রাতভর জেগে থাকা নগরীতে হঠাৎ ভুতুড়ে পরিবেশ। পুরো রাজধানী যেন অন্ধকারে ঢাকা। লোডশেডিংয়ে বিভিন্ন সময় কিছু এলাকা আলোহীন থাকলেও একসঙ্গে প্রায় পুরো ঢাকা শহরে বিদ্যুৎ না থাকা অপরিচিত ঘটনা। রোববার রাত 9:30টার দিকে রামপুরা গ্রিড উপকেন্দ্রে ত্রুটি দেখা দেয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে রাজধানীর গুলশান, বনানী, হাতিরঝিল, ফার্মগেট, কারওয়ান বাজার, রামপুরা মগবাজার, সেগুনবাগিচা, বকশীবাজার সহ বিভিন্ন এলাকা। এতে গরমে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। সড়কবাতি নিভে যাওয়ায় ব্যাহত হয় যানবাহন ও পথচারীদের চলাচল। দেখা দেয় নিরাপত্তা ঝুঁকিও। 10টা কারেন্ট গেছে, এখন রাত বাজে কয়টা? 12টার উপরে বাজে মনে হয়, 12:30 বাজে এখনো কারেন্ট নাই। এই গরমে রাস্তা হাঁটতে আছি, আর কি করুম। একটা করে দিতেছে, বুঝছেন। ধানমন্ডি এগুলো ছিল না, একটু আগে দিছে, এখন এই জায়গা দিতেছে না। এই আতিঝিল গেছে, ওখানে দেয় নাই, আমগুলো নাই, কিন্তু এত সময় দেখি না থাকতে, আর হয় না এত সময়। এখন যে কিনলে কয় আল্লাহ জানে। প্রচণ্ড গরম পড়তে আসছে, এখন কি করব, উপায় নেই। বাসায় প্রচুর গরম, এই জন্য রাস্তার পাশে বসে রয়েছি। 2.5 ঘন্টা পর উপকেন্দ্রটির সমস্যা সমাধান করে কর্তৃপক্ষ। পরে আলো ফিরতে শুরু করে তিলোত্তমা শহরে। রাত আনুমানিক 10:45টার দিকে ওখানে আকাঙ্ক্ষিতভাবে একটা ফল্ট ডিটেক্ট হয় এবং পরবর্তীতে রামপুরা সাবস্টেশনটি বন্ধ হয়ে যাওয়ার কারণে ঢাকার একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিকভাবে আমাদের প্রকৌশলীরা কাজে নেমে পড়েছিলেন এবং ওনারা চেষ্টা করে রাত 11:45 নাগাদ, মানে 12:15 নাগাদ আমাদের পুরোপুরি রেস্টোরেশন কাজ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে আছে। এর আগে 2023 সালের 5 অক্টোবর আমিনবাজার পাওয়ার গ্রিডে বিপর্যয় দেখা দেয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছিল রাজধানী সহ কয়েকটি এলাকা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।